নমস্কার, প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ময়দানে নামছে গুলি চালালে চালান, মোদী সভামঞ্চ থেকে কি বার্তা মিঠুনের? লাখ লাখ বাচ্চার ভবিষ্যতেও তৃণমূলের দুর্নীতিতে অন্ধকারে, শিক্ষকদের চাকরি বাতিল নিয়ে চাঁচাছোলা আক্রমণ। রাস্তা না সরালে উঠব না, লাঠি কুরুল দিয়ে লোয়াদার রাজ্য সড়ক অবরোধ, গ্রামবাসীদের উত্তেজনা। তৃণমূলের ঝান্ডা ট্যাক্সের জন্য শিল্প আসে না বাংলায়, দুর্গাপুর থেকে তোপমতির। 21 জুলাইয়ের মিছিলে বড় শর্ত হাইকোর্টের। উত্তরবঙ্গ এক্সপ্রেস থেকে 110 কিলো গাঁজা উদ্ধার, গ্রেপ্তার 10 যাত্রী। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখন বিস্তারিত খবর। 26শে বিধানসভা ভোটের আগে তৃণমূলের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। বড়জোর 32 থেকে 33 মিনিটের ভাষণ, তার মধ্যে উদ্বেগ। প্রধানমন্ত্রী দুর্গাপুরে সভাস্থল। শুক্রবার মিঠুন বললেন, বুক চিতিয়ে মাঠে নামবো, গুলি চালালে চালান, কিন্তু সামনে থেকে চালাবেন, পিছন থেকে নয়। এদিন মঞ্চ থেকে মিঠুন মূলত বিজেপি কর্মী সমর্থকদের তাতিয়ে দেবার কাজটাই করলেন। স্পষ্ট ভাষায় বললেন, এটাই শেষ লড়াই, জীবন পণ করে লড়তে হবে, আর জিততে হবে, যেভাবে হোক জিততে হবে। এরপরে দিনক্ষণ ঘোষণা করে দেন তিনি। 23-24 জুলাই থেকে মাঠে নামবো, আপনাদের সঙ্গে নিয়ে মাঠে নামবো, তৈরি থাকুন। দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে তুলোধনা করেন মিঠুন। কিছুটা ব্যঙ্গের সুরে বলেন, কি বলবো, কিছু বলার নেই। তৃণমূল কোনো ফাঁক রাখেনি, ভরপুর দুর্নীতি হয়েছে, কোনো ফাঁক নেই। মা বোনের অবস্থা নিয়ে কথা বলার কোনো জায়গা নেই। তবে শুধু তৃণমূল নয়, এদিন মিঠুনের নিশানায় ছিল রাজ্য পুলিশও। মিঠুনের কথায়, পুলিশকে নিরপেক্ষ পাওয়ার কথা বলুন, পুলিশ নিরপেক্ষ হলে বিজেপি কি করতে পারে দেখিয়ে দেব। এরপরই চ্যালেঞ্জের সুরে বলেন, ময়দানে নামবো, বুক চিতিয়ে নামবো, গুলি চালালে চালান, কিন্তু সামনে থেকে চালাবেন, পিছন থেকে নয়। বাংলায় শিক্ষা দুর্নীতি নিয়ে তৃণমূলকে তুলোধনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি সুপ্রিম কোর্টের রায়ে শিক্ষকদের চাকরি বাতিল থেকে রাজ্যের শিক্ষায় একাধিক কেলেঙ্কারির মামলা নিয়ে তৃণমূলের তীব্র সমালোচনা করলেন তিনি। দুর্গাপুরে মঞ্চে দাঁড়িয়ে মোদী বলেন, শিক্ষকদের চাকরি যাওয়ার জন্য দায়ী তৃণমূলের দুর্নীতি। দুর্গাপুরে মঞ্চ থেকে 26-এর ভোটে দামামা বাজিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোন অস্ত্রের শাসক দলকে আক্রমণ শোনাবে বঙ্গ বিজেপি, তারই সাজেশন পেপারে দিন দুর্গাপুরে পেশ করলেন তিনি। 26,000 শিক্ষকের চাকরি বাতিল প্রসঙ্গ তুলে জোরালো আক্রমণ শোনালেন মোদী। তার মুখে শোনা গেল, এ রাজ্যে যুব সমাজের অসহায় অবস্থার জন্য দায়ী রাজ্য সরকারই। তিনি বলেন, এ রাজ্যে যুব সমাজের যে অবস্থা তা বদলাতে হলে দরকার সরকারের পরিবর্তন। প্রাথমিক হোক বা উচ্চ প্রাথমিক, সব নষ্ট করে দিচ্ছে এই রাজ্য সরকার। এই যে হাজার হাজার শিক্ষকের চাকরি গেল, তার কারণ তৃণমূলের এই দুর্নীতি। এর জন্য হাজার হাজার পরিবারের উপর সংকট নেমে এসেছে। এই প্রসঙ্গে দুর্গাপুরে মঞ্চ থেকে পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, শিক্ষকের অভাবে বর্তমানে স্কুলে যে লক্ষ লক্ষ পড়ুয়া পড়ছে, তাদের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তুলে ধরেছেন ডাবল ইঞ্জিন সরকারের সুবিধা। তিনি বলেন, এই পরিস্থিতি থেকে বাংলাকে মুক্ত করতে হলে তৃণমূলকে সরান, বিজেপি সরকার এলেই হবে বাংলার উন্নয়ন। বেহাল রাস্তায় অ্যাম্বুলেন্স না ঢোকায় 13 মাসের শিশুর মৃত্যু হয় বলে অভিযোগ উঠেছিল। এরপরই শুক্রবার সকালে পশ্চিম মেদিনীপুরের লোয়াদায় রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, যতক্ষণ না রাস্তা সারাইয়ের কাজ শুরু হচ্ছে, অবরোধ চলবে। ঘটনাস্থলে পৌঁছেছেন জয়েন্ট বিডিও, স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান সহ পুলিশের বড় বাহিনী। লোয়াদা কাঁকড়া গ্রাম থেকে রাজ্য সড়ক পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার রাস্তার অবস্থা বেহাল। পিচ পড়েনি 15 থেকে 20 বছর। বর্ষায় শোচনীয় অবস্থা হয়, জল জমে কাদা জমে অবস্থা এমন দাঁড়ায় যে গাড়ি তো দূরের কথা, হাঁটাই দেয়। জুন মাসে অ্যাম্বুলেন্স না ঢোকায় বাদলমান্ডি নামে এক ব্যক্তিকে খাটিয়ায় নিয়ে যাবার সময় মৃত্যু হয় বলে অভিযোগ। বৃহস্পতিবারও একইভাবে মৃত্যু হয় এক শিশুর। এরপরেই এদিন সকাল 11:30 নাগাদ পথ অবরোধ করে স্থানীয় বাসিন্দারা। হাতে কুরুল, কোদাল, লাঠি নিয়ে রাস্তার মাঝখানে বসে পড়েন কয়েকশো গ্রামবাসী। টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ, স্লোগান। অবরোধের জেরে আজকে পরে বাস, লরি, তীব্র যানজট হয়। ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশের বড় বাহিনী। স্থানীয় বাসিন্দারা বলেন, বারবার বলেও কাজ হয়নি, এই রাস্তা না সরালে আমরা পথ ছাড়ব না। আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছে বিডিও প্রিয়ব্রত রায়। তিনি বলেন, জয়েন্ট বিডিও গিয়েছেন, কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা হচ্ছে। রাস্তা সরানোর আশ্বাস দিয়েছেন কাঁকড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান পিঙ্কু পান্ডা। তিনি বলেন, রাস্তা সরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। পাল্টা দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছে গেরুয়া শিবির। বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি তন্ময় দাস বলেন, ওই গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে, প্রধান ও তৃণমূলের। এটা তৃণমূল সরকারের ব্যর্থতা। পথশ্রীর নামে শুধু দুর্নীতি হচ্ছে, টাকা লুটে খাচ্ছেন তৃণমূলের নেতারা।
মা কি ছিলেন আর মা কি হইয়াছে। শুক্রবার দুর্গাপুরে সভা থেকে সেটাই তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গের শিল্পের স্বর্ণযুগের সঙ্গে আজকে শিল্প বিধ্বস্ত পশ্চিমবঙ্গের তুলনা টানলেন বারবার। সিন্ডিকেট রাজ্যের খোঁচা দিয়ে তুলোধনা করলেন তৃণমূলকে, সঙ্গে দিলেন আশ্বাস বিজেপি এলে দেশের অন্যতম শিল্প সমৃদ্ধ রাজ্য হবে পশ্চিমবঙ্গ। একসময় হাওড়াকে বলা হতো প্রাচ্যের সেফিল্ড। গঙ্গার দুধারে বড় বড় কারখানা, কাজ করতেন হাজার হাজার মানুষ, বড় বড় বাঙালি উদ্যোগপতিরা ছিলেন, আর কলকাতা সেই ছিলই। দেশে প্রায় সব বড় কোম্পানির সদর দপ্তর ছিল এই তিলোত্তমাতেই। রাজ্যের সেই গৌরব গাথাই এদিন তুলে ধরলেন মোদী। বললেন, এ রাজ্যে সব আছে, নদী আছে, সমুদ্র আছে। একসময় আমদানি রপ্তানির শীর্ষে ছিল বাংলা। আজ সব উদ্যোগপতিরা রাজ্য ছেড়ে পালাচ্ছেন। কেন পালাচ্ছেন তার উত্তরও দিলেন মোদী। সেই সূত্রেই তুমুল আক্রমণ শানালেন তৃণমূলকে, টেনে আনলেন আইন শৃঙ্খলার প্রসঙ্গ। মোদীর কথায়, তৃণমূল এখানে সিন্ডিকেট চালাচ্ছে। তৃণমূলের নেতা কর্মীরা ব্যবসায়ীদের ধমকায় চমকায়, পয়সা তোলে। তার স্পষ্ট কথা, তৃণমূলের গুন্ডা ট্যাক্সের জন্য এখানে শিল্প আসে না। পরিযায়ী শ্রমিকদের কথা উঠে আসে মোদীর মুখে। তিনি বলেন, একসময় বাংলা বাণিজ্যে দিশা দেখিয়েছিল, এখন ছোট কাজের জন্য বাংলার যুবকদের বাইরে যেতে হয়। একই সঙ্গে ২৬শে বিধানসভা ভোটের শুরু বেঁধে দিলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিজেপিকে একবার ক্ষমতায় আনুন, বাংলা হবে দেশের অন্যতম শিল্প সমৃদ্ধ রাজ্য। এটা মোদীর গ্যারান্টি। বাংলাকে এমন ভাবে তৈরি করতে হবে যাতে কর্মসংস্থান নয়, বিনিয়োগ আসে। তৃণমূল থাকলে এসব হবে না। নতুন স্লোগানও দিলেন, তৃণমূল হটাও, বাংলা বাঁচাও। সংশোধিত ওয়াকফ আইন বিরোধী আন্দোলনে উত্তাল হয়ে উঠেছিল মুর্শিদাবাদ। বাড়িতে ঢুকিয়ে খুন করা হয়েছিল পিতা পুত্রকে। বাড়িঘরে আগুন, লুটপাট, বাদ যায়নি কিছুই। সেই প্রসঙ্গ তিনি আনেন মোদী। প্রশ্ন তোলেন পুলিশের নিরপেক্ষতা নিয়ে। প্রধানমন্ত্রী বলেন, হুমকির রাজনীতি করে তৃণমূল। মুর্শিদাবাদের মতো ঘটনা ঘটলে এখানকার মানুষ পক্ষপাতিত্ব করে, আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। মোদীর কথায়, তৃণমূলকে সরাতেই হবে। ২১ জুলাই ধর্মতলায় তৃণমূলের আয়োজিত শহীদ সমাবেশের আয়োজনে শর্ত আরোপ করল কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের আদালতে মামলাটি ওঠে। আদালতে দিন নির্দেশ দেয়, ২১ জুলাই কলকাতার সংলগ্ন এলাকায়, কলকাতা পুলিশের এলাকায় সব মিছিল সকাল থেকে ৮টার মধ্যে আগে পর্যন্ত হবে। সকাল ৯টা থেকে ১১টার মধ্যে কোনো যানজট যাতে হাইকোর্টের কাছে না যায় সেই বিষয়ে বিশেষ নজর দেওয়ার কথা বলে আদালত। মধ্য কলকাতার ৫ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে যাতে কোনো যানজট যাতে না হয় সেই বিষয়টি নিশ্চিত করতে হবে কলকাতার পুলিশ কমিশনারকে। হাইকোর্টের নির্দেশ, বেলা ১১টার পরে অর্থাৎ অফিস টাইম পার হয়ে যাবার পর ফের করা যাবে মিছিল। তাৎপর্যপূর্ণভাবে ২১ জুলাই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল কলকাতায় আসে। কলকাতা অবরুদ্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হয়েছিল মামলাকারীদের পক্ষ থেকে। এদিন মামলাকারীদের আইনজীবী অভিযোগ করেন, ওই দিন যানজটের কারণে অসুবিধা হয় সাধারণ মানুষের। যদিও তৃণমূলের আইনজীবী পাল্টা দাবি করে এই মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এদিন তৃণমূলের আইনজীবীকে বিচারপতি প্রশ্ন করেন, তারা কত লোক প্রত্যাশা করছেন ২১শে জুলাই। তৃণমূলের আইনজীবী জানান, শেষ কয়েক বছরে ১০ লক্ষ লোক এসেছিলেন। বিচারপতির পর্যবেক্ষণ, একটি শহরে ১০ লক্ষের বদলে যদি ৫ লক্ষ লোক আসেন তাহলে, আর তা যদি ভালো করে মনিটর না করা হয়, সেক্ষেত্রে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। ট্রাম ও মালবাহী গাড়ি বন্ধ থাকছে। যান নিয়ন্ত্রণের জন্য যে দেশটা রাস্তার কথা উল্লেখ করা হচ্ছে, যেগুলি একটি অন্যটির সঙ্গে সংযুক্ত, রাস্তাগুলো গুরুত্বপূর্ণ, তা বন্ধ মানে উত্তর কলকাতা বন্ধ। আরো মনিটর করার প্রয়োজন বলেই আমার মনে হয়। মামলাটি খারিজ করার আবেদন করা হয় অ্যাডভোকেট জেনারেলের পক্ষ থেকে। নভেম্বর মাসে মামলার চূড়ান্ত শুনানি হতে পারে। উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেনে করে পাচার হচ্ছিল গাঁজা। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ, আর তাতেই মিলল সাফল্য। মোট ১১০ কেজি গাঁজা উদ্ধার হলো। ঘটনায় গ্রেপ্তার হয়েছে ১০ জন। আটক হওয়া ওই গাঁজার মূল্য প্রায় ১১ লক্ষ টাকা। জানা গিয়েছে, উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেনে করে বিপুল পরিমাণ গাঁজা কলকাতায় নিয়ে আসা হচ্ছিল বলে অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে ডাউন উত্তরবঙ্গ এক্সপ্রেস দক্ষিণেশ্বর স্টেশনে পৌঁছতেই শুরু হয় তল্লাশি অভিযান। সেই সময় ৮ মহিলা ও ২ পুরুষ যাত্রী ট্রেন থেকে রাস্তায় হাঁটতে শুরু করেন। সন্দেহ হয় দক্ষিণেশ্বর থানার পুলিশ তাদের পাকড়াও করে। ধৃতদের থেকে উদ্ধার হয় একাধিক প্যাকেট। সেই প্যাকেট খুলতেই দেখা যায় ভেতরে গাঁজা। এরপরই ওই ১০ জনকে গ্রেপ্তার করা হয়। রেল পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার একই ট্রেনে বিধাননগরে এসে ২ যাত্রী ব্যাগ ফেলে পালিয়ে যায়। ওই ব্যাগেও কয়েক কেজি গাঁজা ছিল বলে অভিযোগ। মঙ্গলবার দক্ষিণেশ্বরে একই ট্রেনে আসা পাচারকারীদের থেকে ৫০ কিলো গাঁজা উদ্ধার হয়। উত্তরবঙ্গ এক্সপ্রেস থেকে বারবার গাঁজা উদ্ধারে উদ্বেগ প্রকাশ করে নারকোটিক বিভাগ। দক্ষিণেশ্বর বিধাননগর দিয়ে দেদার গাঁজা শহরে ঢুকছে বলে গোয়েন্দারা জানিয়েছেন। মূলত উত্তরবঙ্গ থেকে গাঁজা ওই ট্রেনে দক্ষিণবঙ্গে আসছে। পাশাপাশি কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনকন্যা এক্সপ্রেসেও এই গাঁজা পাচার হয় বলে নারকোটিক বিভাগ সূত্রে খবর।
অন্যদিকে মেদিনীপুর থেকে হুগলিতে গাঁজা পাচার করতে গিয়ে রেল পুলিশের হাতে ধরা পড়ল এক যুবক। তার কাছ থেকে 12 কিলো গাঁজা আটক করেছে বেলুর জিআরপি। রেল পুলিশ জানিয়েছে, মেদিনীপুর গড়বেতা থেকে বাসি গাঁজা নিয়ে বালিহলটে আসেন অশোকনগরের বাসিন্দা বাপি দাস। আপ ব্যান্ডেল লোকাল ধরে কুন্নগর যাওয়ার পথে বাল্লিতে সন্দেহজনকভাবে আটক করে জিআরপি কর্মীরা। তার কাছে পিট্টু ব্যাগ থেকে 12 কিলো গাঁজা পাওয়া যায়। আটক হওয়া গাঁজার মূল্য আনুমানিক 1,20,000 টাকা বলে পুলিশ জানিয়েছে। অতিরিক্ত চেকিং এর ভয়ে ট্রেন না গিয়ে বাসে গিয়ে ট্রেন ধরে এই পাচারের কাজ চালাতো বাপি, এমনই কথা জানিয়েছেন তদন্তকারীরা।